আজ 12ই রবিউল আওয়াল, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ওফাত দিবস। দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসাবে পালন করেন মুসলমানরা। নানা আয়োজনে যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। রাজধানীতে শোভাযাত্রা ও সমাবেশ করেছে বিভিন্ন দরবার শরীফ ও সামাজিক সংগঠন। বক্তারা বলেন, রাসূলকে সত্যিকার ভালোবাসা ও অনুসরণ করতে পারলে ঈদে মিলাদুন্নবী পালন সার্থক হবে। অরণ্য গফুরের রিপোর্ট। দিগ্ভ্রান্ত মানুষকে পথের দিশা দিতে 570 খ্রিস্টাব্দে পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আগমনে কেটে যায় জাহিলিয়াতের ঘোর অমানিসা, বিকশিত হয় মানবতা। একই তারিখে নবীজি ইন্তেকাল করলেও বিশ্ব মানবতার জন্য আশীর্বাদ হিসেবে তার আগমন আনন্দের কারণ মুসলমানদের কাছে। আমরা ঈদে মিলাদুন্নবী ছাড়া আমরা 5 ওয়াক্ত নামাজ রোজা করি, রাসূলের মিলাদকে আমরা পালন করি। রাসূলকে আমাদের জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসি। এই দিনে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আসছে। উনি রহমতুল লিল আলামিন, যেহেতু সারা মানব জাতির জন্য রহমত স্বরূপ, এই জন্য আমরা আনন্দ করতেছি। আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাঝভান্ডারিয়ার আয়োজনে বর্ণাঢ্য জশ্নের জুলুস রমনা কালী মন্দিরের গেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ইসলাম শান্তির ধর্ম বার্তা সারা বিশ্বে পৌঁছে দিতে চান তারা। আজকে আনন্দ উল্লাসের জন্য, দয়াল নবীকে স্মরণ করার জন্য আজকে আনন্দ র্যালি এবং বিশ্ব শান্তির লক্ষ্যে আজকে আমরা এই আনন্দ শোভাযাত্রা, আনন্দ র্যালি আমরা করে যাচ্ছি। শান্তি বজায় রাখতে হবে, মানুষের কল্যাণ করতে হবে, এটাই হলো মূল শিক্ষা, ঠিক আছে, এবং দ্বীন ইসলাম কায়েম করতে হবে। পরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে যোগ দেন শোভাযাত্রায় অংশ নেওয়া মুসল্লিরা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশ ও মিলাদ মাহফিল করে গাউছিয়া, রহমানিয়া, মইনিয়া, শহীদিয়া, মাঝভান্ডারিয়া। এ সময় রসুলের শানে বেয়াদবি থেকে বিরত থাকার আহ্বান জানান বক্তারা। পরে বর্ণাঢ্য শোভাযাত্রায় রসুল প্রেমের বাণী ছড়িয়ে দেয়া হয়। অরণ্য গফুর, RTV, ঢাকা।